অনেকেই জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে কানে, নাকে, চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। তো এই বিষয়ে মাসআলা বলতে গেলে একটু ডিটেলস এবং বিস্তারিত বলতে হবে। নাসাই শরীফের একটি আসারে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উযু ভেঙে যায় ভিতর থেকে কোনো কিছু বাহিরে বের হওয়ার মাধ্যমে, আর রোজা ভেঙে যায় বাহির থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করার মাধ্যমে রোজা ভেঙে যায়। তো এই হাদিসের আলোকে যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমে দেখতে হবে চোখ, নাক, কান এগুলোর সংযোগ সরাসরি পাকস্থলীর সঙ্গে আছে কিনা বা গলার সাথে আছে কিনা। প্রশ্ন করা হয়েছে যে কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। তো বর্তমানে চিকিৎসা বিজ্ঞানরা বলেছে বা তাদের কথা অনুযায়ী কানের সাথে গলার সরাসরি কোনো সংযোগ নেই এবং গলার মাধ্যমে হয়ে পেটেতে কোনো কিছু প্রবেশ করে না। তো তাদের এই কথা অনুযায়ী বলা যেতে পারে যে কানে কোনো কিছু ড্রপ ব্যবহার করলে বা কোনো তরল ঔষধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। তবে আগেকার মুফতিয়ানে কেরামগণ এবং চারো মাযহাব এ বিষয়ে একমত রয়েছে যে কানে কোনো কিছু ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, এবং ইমাম কাসানি রহমতুল্লাহি আলাইহিও বলেছেন যে কানে কোনো তরল ওষুধ ব্যবহার করলে এটা যদি পাকস্থলীতে পৌঁছে এবং মাথায় পৌঁছে তাহলে রোজা ভেঙে যাবে। তাদের এই ধারণার ভিত্তি ছিল যে কানের সাথে গলার সরাসরি হয়তো সংযোগ রয়েছে, এ কথার উপর ভিত্তি করে তারা এই মাসআলা বলেছেন। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন যে কানের সাথে গলার সরাসরি কোনো সংযোগ নেই এবং গলার মাধ্যম হয়ে পেটেতে পৌঁছে না। এমনকি মুফতি রফি ওসমানী হাফিজাহুল্লাহ, উনি ওনার বিখ্যাত গ্রন্থ মুফতিরাতুস সাওম ফি মাজালি তাদাউই এই কিতাবে বিজ্ঞানীদের মতামত তুলে ধরেছেন। আর বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রখ্যাত মুফতি বিন বাজ হাফিজাহুল্লাহ, উনিও একই কথা বলেছেন যে কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। কারণ হচ্ছে যে কানের সাথে গলার সরাসরি কোনো সংযোগ নেই বা গলার মাধ্যম হয়ে পাকস্থলীতে ঔষধ পৌঁছে না এবং পৌঁছার কোনো স্কোপও নেই, এই জন্যই রোজা ভাঙবে না। তো আমরা বলতে পারি যে কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না।